নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি। প্রথম নাম্বার বুনিয়াদের নাম হচ্ছে ঈমান। দ্বিতীয় নাম্বারের নাম হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত আদায় করা। চতুর্থ স্তম্ভ হচ্ছে ওয়াল হজ্জি, হজ করা। পঞ্চম স্তম্ভ হচ্ছে ওয়াস সাওমি রমাদান, পঞ্চম স্তম্ভ হচ্ছে মাহে রমাদান মাসে রোজা রাখা। এই 5 বুনিয়াদের ভিতরে যাকাত একটি ফরজ বিধান। এই যাকাতের মাধ্যমে কি হয়? এই যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক হয়। বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যম হচ্ছে 2টি। একটা সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক করা নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। আর আরেকটা সম্পর্কের মাধ্যম হচ্ছে মানুষের সাথে সুসম্পর্ক করার মাধ্যমে, মানুষকে দান সৎকার করার মাধ্যমে। এই 2 কাজ করলে বান্দা আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসেবে বিবেচিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আরো প্রিয় বান্দা হওয়ার জন্য, বান্দাকে আল্লাহর আরো কাছাকাছি যাওয়ার জন্য আল্লাহ তাআলা বান্দাগুলোকে বললেন, দুনিয়ার বান্দাদেরকে সম্বোধন করে কোরআনে কারীমের ভিতর আল্লাহ বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে 32টা জায়গায় যাকাতের কথা বলেছেন। তার মধ্যে 28 জায়গায় নামাজের সাথে যাকাতের কথা আল্লাহ উল্লেখ করেছেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, বান্দারে নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন 28টা জায়গায় কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করেছেন, মানুষদেরকে বুঝাইলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আল্লাহ তাআলা যে নামাজের পাশাপাশি যাকাতের কথা আল্লাহ 32টা জায়গা বললেন, নামাজের সাথে 28 জায়গায় বললেন। একবার বললেই তো হইতো, আল্লাহ 28 বার বলে বা 32 বার বলে আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ তাআলা এটাই বুঝাইলেন, যাকাত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, যাকাত বড় গুরুত্বপূর্ণ ফরজ বিধান। এটা বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা 82 বার বলল। আল্লাহ তাআলা যাকাতের কথা 32 বার কোরআনে কারিমে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রিয় হওয়ার জন্য, বান্দাকে যাকাত দেওয়ার জন্য, যাকাত দেওয়ার উদ্বুদ্ধি করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য একটা আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেন, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, যদি তোমরা মুত্তাকিন হতে চাও, যদি তোমরা মুত্তাকিন ওয়ালা হতে চাও, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যদি মুত্তাকিন হতে চাও তাহলে তোমার প্রথম নাম্বারে গুণ হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি আল্লাহ তাআলাকে একমাত্র গায়েবের মালিক বলে বিশ্বাস করতে হবে। 1 নম্বরে গায়েবের মালিক আল্লাহ, আল্লাহ ব্যতীত দুনিয়ার কেউ কোনো গায়েব জানে না। গায়েবের মালিক আল্লাহকে আপনাকে বিশ্বাস করতে হবে। এটা হলো 1 নম্বর শর্ত মুত্তাকিন হওয়ার জন্য। 2 নম্বর হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাহ। 2 নম্বর শর্ত হচ্ছে বান্দা নামাজ কায়েম করো, সালাত আদায় করো, নামাজ পড়ো। 3 নম্বর কাজ হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে
যে রিজিক দিয়েছি ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাআলার দেওয়া রিজিকগুলা আমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো। তিনটা শর্ত দিলেন মুত্তাকিন হওয়ার জন্য। এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহকে গায়েবের মালিক বলে বিশ্বাস করা, পরিপূর্ণ আল্লাহর উপর ঈমান নিয়ে আসা। দুই নম্বর শর্ত হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করা। তিন নম্বর শর্ত হচ্ছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা কি করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো। আল্লাহ ব্যয় করার জন্য মানুষকে বলছেন, আমাদেরকে রিজিক দিয়েছেন আল্লাহ, আমাদেরকে হায়াত দিয়েছেন আল্লাহ, আমাদেরকে চক্ষু, আমাদের হাত, আমাদের পা, আমাদের মেধা, আমাদের মাথা, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, দুনিয়াতে যা কিছু আমরা নিয়ামত ভোগ করে সব কিছুর মালিককে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। সব কিছু তিনি আমাদেরকে দিয়েছেন। সে আল্লাহ বলতেছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে আমি যে রিজিক দিয়েছি এটা আল্লাহ রাস্তায় কি করো, ব্যয় করো। টাকা দিয়েছে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে, হাত দিয়েছে এ হাত দ্বারা ভালো জিনিস ধরতে হবে, চোখ দিয়েছে চোখ দিয়ে কোরআন দেখতে হবে, আমাকে মাথা দিয়েছে মাথা দিয়ে, মেধা দিয়ে, আমার ব্রেন দিয়ে আল্লাহর তাজাল্লিয়াত, আল্লাহর পরিচয় আমাকে তালাশ করতে হবে। আল্লাহর রাস্তায় আমার এই মাথাকে ব্যয় করতে হবে, আমার সময়কে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আমার জান, আমার মাল, আমার সব কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। শুধুমাত্র টাকা ব্যয় করার জন্য না, আমার সব কিছু আল্লাহর রাস্তায় কি করতে হবে, ব্যয় করতে হবে। এটাই আল্লাহ তাআলা বুঝাইলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়ার জন্য কত গুরুত্ব দিয়েছে দেখেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহকে কর্জে হাসানা দেব। আল্লাহ বান্দার কাছে কি চাইছে, টাকা চাইছে, কর্জে হাসানা চাইছে। ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ তাআলা বলছে আমারে কর্জে হাসানা দাও, ধার দাও, কর্জ দাও, আমারে হাওলাত দাও। তো দিলে কি হবে, আল্লাহ তাআলা বলেন দিলে কি লাভ হবে, তাজিদুহু ইনদাল্লাহ, এর প্রতিদান আমি আল্লাহ তোমারে দিব। সুবহানাল্লাহ বলেন। আমরা তো দুনিয়ার মানুষকে ধার কর্জ দিতে চাই না, সুদের উপরে টাকা লাগানো হয়। কারণ সুদের উপর টাকা লাগানো হলে প্রতি মাসিক একটা কি আসে, লাভ্যাংশ আসে। এজন্য মানুষ ধার কর্জ দিতে চায় না। সুদ হইলে যত টাকার প্রয়োজন তত টাকাই দিতে পারে, কিন্তু কর্জের জন্য টাকা চাইলে, ধার হিসেবে টাকা চাইলে বলে যে টাকা নাই। কারণ ধার হিসেবে দিলে তো কোনো লাভ নাই, সুদের বিনিময় দিলে কি হবে, মাসিক একটা লাভ্যাংশ দেওয়া হবে। এর জন্য মানুষ সুদে টাকা লাগায়, ধার কর্জ দেয় না। আল্লাহ ধার কর্জ চাইলেন বান্দার কাছে। আল্লাহ বললেন ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ তাআলা বলেন বান্দা আমারে কর্জে হাসানা দাও। তা আমারে দিলে কি হবে, তাজিদুহু ইনদাল্লাহ, এর প্রতিদান তুমি পাবা। তা আল্লাহ তাআলা আমাদের কাছে কর্জে হাসানা কেন চাইলেন? আল্লাহ কি গরিব? নাউজুবিল্লাহ বলি। আল্লাহ গরিবও নয়, অসহায় নয়। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন, আল্লাহ নিজে নিজের পরিচয় দিচ্ছেন, আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। স্পিকার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা হচ্ছি দুনিয়ার সবচাইতে বড় ধনী। শুধু দুনিয়া নয়, দুনিয়া, এই জগৎ, পরজগৎ, সব জগতের বাদশাহ হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদের কাছে কর্জে হাসানা চাইলেন। কেন কর্জে হাসানা চাইলেন? এই কর্জে হাসানা চেয়ে আল্লাহ তাআলা কার জন্য চাইলেন, কেন চাইলেন? এই চাওয়ার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কর্জে হাসানা চেয়েছি আমার অসহায় গরিব মিসকিন বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের জন্য কর্জে হাসানা কি করে নাই, চায় নাই। কারণ আল্লাহ তো সমস্ত ধন ভান্ডারের মালিক, আমরা হচ্ছি ফকির। তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে দেনওয়ালা। তো সে আল্লাহ আমাদের কাছ থেকে চাইছেন আল্লাহর অসহায় বান্দাদের জন্য। আল্লাহ কোরআনে কারিমের অন্য একটা জায়গা বলেন আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি জানে না যে আল্লাহ তাআলা তার বান্দাদের তওবা কবুল করেন এবং সদকা গ্রহণ করেন। অর্থাৎ আল্লাহ আমাদের কাছ থেকে কর্জা হাসানা গ্রহণ করেন, সদকা গ্রহণ করেন। আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করেন। তওবা কবুল করার মাধ্যম কি? যাকাত দিয়ে দেওয়া, সদকা করা। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা 32 জায়গায় বললেন, নামাজের সাথে যাকাতের কথা কেন আল্লাহ 28 জায়গায় বললেন? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ও বান্দা, যাকাত যদি না দাও তোমার নামাজ হবে না। যাকাত যদি না দাও, আল্লাহ তাআলা যে 28টা জায়গায় ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত 28 জায়গা নামাজের পাশাপাশি যাকাতের কথা বললেন। এই কথা বলার উদ্দেশ্য হইল, বান্দা যদি যাকাত না দেয় তার নামাজ হবে না। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর যাকাতের সাথে নামাজের কি সম্পর্ক? যাকাত না দিলে নামাজ কেন হবে না? যাকাতের সাথে নামাজের সম্পর্ক আল্লাহ একসাথে লাগাই দিয়েছে। এজন্য কেন নামাজ হবে না? এর কারণ হইল, আপনার এক কলসি দুধের ভিতরে যদি 1 ফোঁটা সোনা দিয়ে দেওয়া হয়, পেশাব দিয়ে দেওয়া হয়, সারা কলসের দুধ খোলা কি হয়ে যায় বলেন? নাফাক হয়ে যায়। কেউ যদি তার বছরে 1 লক্ষ টাকা যাকাত আসছে, 30,000 টাকা দিল, বাকি রইল কত? 70,000। 70,000 টাকা সে আবার রেখে দিল। এই 70,000 সাথে তার উদ্বৃত্ত যত সম্পদের মালিক, সব সম্পদ কি হয়ে গেছে? দুধের কলসের মতো হারাম হয়ে গেছে। এখন কেহ যদি হারাম খাবার খেয়ে ইবাদত করে, ইবাদত কবুল হবে না। কেহ যদি হারাম টাকার পোশাক কিনে, পাঞ্জাবি পায়জামা পাগড়ি লাগায়ও যদি নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে না। এজন্য আল্লাহ 32 জায়গার 28 জায়গা একসাথে নামাজের সাথে যাকাত লাগাই দিছে। বান্দা যদি যাকাত না দেয় তাহলে তার নামাজ হবে না, তার হজ হবে না, তার কোরবানি হবে না, তার রোজা হবে না, তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এত গুরুত্ব দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, গরিব মিসকিনদের, কেবল গরিব মিসকিনগণ আল্লাহর পক্ষ থেকে এই সদকা গ্রহণ করে। অর্থাৎ আমরা যে যারা যাকাত দেয়, যারা সদকা করে, তারা এটা গরিব মানুষদেরকে দেয়, এটা ভাবা যাবে না। এটা আল্লাহর হাতে যায়। কোথায় যায়? আল্লাহর হাতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সদকা গ্রহণ করেন এবং এটা গ্রহণ করে, ওই যে আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আমার কর্জে হাসানা তো আমি গরিব মিসকিনদেরকে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা হাদিসের ভিতরে তিনি এভাবে বলেন, ইন্নাস সাদাকাতা তাকউ ফি কাফির রহমানি ক্বাবলা আন তাকউ ফি কাফিল ফাকির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা, নিশ্চয় সদকা যেটা যাকাত সেটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা, নিশ্চয় সদকা যাকাত, তাকউ ফি কাফির রহমান, এটা নিশ্চয় আল্লাহর হাতে পৌঁছায়। গরিবের হাতে পৌঁছানোর আগে রহমানকে বলেন, যিনি আমার আর আপনার মালিক, ওই রহমানের হাতে পৌঁছায়, ওই রহমানের হাতে আগে যায়। এরপরে নবী বলেন, ক্বাবলা আন তাকউ ফি কাফিল ফাকির, তারপরে আল্লাহর হাত থেকে ফকিরের হাতে, মিসকিনের হাতে, আল্লাহর বান্দাদের, অসহায় বান্দাদের হাতে পৌঁছায়। এজন্য যে ব্যক্তি যাকাত দেয়, যে ব্যক্তি সদকা করে, সে নিজেকে কখনো বড়ত্ব ভাবার কিছু নাই। আল্লাহ তাআলা তাকে কিছু সম্পদ দিয়েছে, এটা আল্লাহ রাস্তায় ব্যয় করতেছে। এটা কোনো গরিব মিসকিনের হাতে দেয় না, কোনো ফকিরের হাতে দেয় না। বান্দা যখন সদকা দেয়, বান্দা যখন যাকাত দেয়, এটা সরাসরি আল্লাহর হাতে যায়। এখন বলেন, আল্লাহর হাতে যদি যাকাত যায় আর সদকা যায়, এখন আপনার আর আমার ভাব নেওয়ার কিছু আছে? কথা বলেন, ভাব ধরার কিছু আছে? ভাব ধরলে কি ক্ষতি হবে সামনে বলতেছি। ভাব ধরলে কি হবে এটা সামনে বলতেছি। তাহলে আমরা এতক্ষণ কি বুঝলাম? এতক্ষণ আমরা বুঝলাম যাকাতের গুরুত্ব। যাকাতটা কত গুরুত্ব এটা আমি আপনাদেরকে বুঝাইলাম। এবার যাকাতের ফজিলত শোনাই। যাকাতের ফজিলত কি? আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম
ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহর রাস্তায় খুশি মনে কিছু সদকা করে, যাকাত দেয়, দান করে, এটা একটা শস্য দানার মতো। ওই প্রতিটা শস্য দানার এক একটা শীষ থেকে 100 করে দানা বের হয়, 7টা শীষ থেকে 700 দানা বের হয়। আমার আল্লাহর রাস্তায় কেউ যদি 1 টাকা দান করে, আমি আল্লাহ তাআলা তাকে 700 টাকার সমপরিমাণ নেকি অথবা তার থেকে বেশি দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। তাহলে দান করলে, যাকাত দিলে কেমন লাভ, এই ফজিলত আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে অন্য জায়গা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। আল্লাহ তাআলা বলেন, নবীজিকে বলেন, ওগো নবী, হে আমার হাবিব, আপনি তাদের মাল থেকে সদকা যাকাত আদায় করেন, তাদেরকে পবিত্র করেন এবং তাদের এই যাকাতের মাধ্যমে তাদেরকে পবিত্র করেন, তাদেরকে সংশোধন করেন, পরিশুদ্ধ করেন। আপনি তাদের জন্য দোয়া করেন, নিঃসন্দেহে আপনার দোয়া আল্লাহ কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ তাআলা সদকা যাকাত আদায় করার জন্য বলছে। তাহলে যাকাতের ফজিলত শুনাইলাম, যাকাতের গুরুত্ব বুঝাইলাম, এরপরে ফজিলত। এবার আসি, যাকাত কার উপর ফরজ? খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। যাকাত আল্লাহ তাআলা স্বাধীন জ্ঞান সম্পন্ন বালেক মুকিম ব্যক্তি, নেসাব পরিমাণ সম্পদের মালিক যে হবে, তার উপর যাকাত দেওয়া ফরজ করা হয়েছে। এখন নেসাব পরিমাণ সম্পদের মালিক যদি কোনো পাগল হয়, তার উপর যাকাত ফরজ নয়। যদি কোনো শিশু সন্তান হয়, বালেক হয় নাই, এখনো না বালেক, তার উপরও যাকাত ফরজ হয় নাই। তাহলে একজন সুস্থ মস্তিষ্কের বালেক মুকিম ব্যক্তি, যার কাছে বছরান্তের নেসাব পরিমাণ সংসারের গাড়ি, ফ্যাক্টরি, এরপরে তার খাবার খরচ ব্যতীত উদ্বৃত্ত কিছু টাকা, বাড়তি কিছু টাকা থাকে, যে টাকা মূল্য হচ্ছে অর্থাৎ 7.5 ভরি বা 52.5 তোলা রূপার মূল্য। আপনার স্বর্ণের দাম বেশি, এটা না ধরে রূপার দামটা ধরেন। অন্তত বর্তমান বাজার দরে 70-80 হাজার টাকা বা 60-70-80 হাজার যার কাছে আছে, ওই ব্যক্তির এই বাড়তি টাকার উপর যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া কি ফরজ? একবারে সহজ মাসালায় বুঝাই দিলাম। এবার যাকাতে ফরজ আল্লাহ করলেন, যাকাতের খাত কয়টা, অর্থাৎ যাকাত আপনি কারে দিবেন, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। আল্লাহ তাআলা বলে দিলেন, দুনিয়ার মানুষদেরকে জানাইলেন, ও দুনিয়ার মানুষেরা, যাকাত তোমরা 8টা খাতে ব্যয় করবা। 8টা খাত মানে কি? ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা, আল্লাহ তাআলা বলেন ফকির, মিসকিন, আমিলিন, যাকাত সংক্রান্ত কাজে যারা কাজে নিয়োজিত থাকেন, অর্থাৎ আপনি যাদের মাধ্যমে অনেক শহরের ভিতরে দেখা যায় যারা যাকাত বিতরণ করে, এদেরকে যাকাত দেওয়া জায়েজ। এমন ব্যক্তিদেরকে দাস মুক্তি করা, এমন ব্যক্তিকে দাসী মুক্তি করা, দাস মুক্তি করে দেওয়া, এমন ব্যক্তিকে যাকাত দেওয়া। এরপরে ওয়া ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় নিয়োজিত তাদেরকে যাকাত দেওয়া। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বনিস সাবিল, আল্লাহ তাআলা বললেন ওয়া ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিয়োজিত তাদেরকে যাকাত দাও। ওয়া বনিস সাবিল, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকেও যাকাত দাও। জিহাদের সরঞ্জাম কেনার জন্য জিহাদ করানোওয়ালা শহীদানগুলা, তাদের খাবারের জন্য তাদেরকে যাকাত দেওয়া।
এখন আপনি আমি বলবো, এখানে যে আল্লাহ 8টা খাত বলেছেন, এই কোন খাতের ভিতরে তো মাদ্রাসার ছাত্রদের কথা বলা হয় নাই। এমন একটা বিষয় আসতে পারে আল্লাহ তাআলা মাদ্রাসার ছাত্রদের কথা বলে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে 2টা কথাই বলেছেন, 2টা জায়গা বলেছেন মাদ্রাসার ছাত্রদেরকে, তালিবুল ইলমদেরকে যাকাত দেওয়া। আমরা সাধারণত যে ফকিরদেরকে, যে মিসকিনদেরকে যাকাত দেয়, এই ফকির হয় 2 রকম, 2 প্রকার। এক প্রকার হচ্ছে স্বভাবগত ফকির, বাড়িতে সব কিছু আছে তারপরে সে ভিক্ষা করে। আরেকটা ফকির হচ্ছে তার বাড়িতে কিছু নেই, যেদিন যা ভিক্ষা করে, যেদিন যা মানুষ থেকে চেয়ে নেয় সেটা খেয়ে সেদিনই তার শেষ হয়ে যায়। তাহলে 2 ফকিরের উত্তম ফকির কোনটা? যার কাছে কিছু নাই সে হচ্ছে উত্তম ফকির, আর যার বাড়িতে সব কিছু আছে। অথবা এমন ফকির যে ফকিরের যাকাত দেওয়া কি হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, তাকে আপনি যাকাত দিলে আপনার যাকাত আদায় হবে না। যে অসহায় ফকির, মিসকিন, যার দিন এনে দিন খায়, তাকে যাকাত দিলে যাকাত আদায় হবে। তো এখন মাদ্রাসার ছাত্র তালিবুল ইলমের কথা কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য একটা আয়াতের ভিতরে বলেন, লিল ফুকারা ইল্লাযিনা উখসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দরবান ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই সমস্ত খায়রাত, সমস্ত অভাবীদেরকে তোমরা দান করো যারা উখসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় নিয়োজিত, যারা আল্লাহ রাস্তায় নিয়োজিত হয়ে গেছে, তারা মানুষের কাছে চাওয়ার মতো সময় পায় না, মানুষের ধারে কাছেও যায় না, যারা সর্বদাই আল্লাহ রাস্তায় নিয়োজিত। আল্লাহ রাস্তায় নিয়োজিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কিছু সাহাবা ছিল আনসার মুহাজির। এই আনসার মুহাজির আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার মুহাজির ভাইয়েরা ব্যবসা করতেন, আনসার ভাইয়েরা কৃষি কাজ করতেন, আমার ব্যবসাও ছিল না, আমার কৃষি কাজও ছিল না। আমি আবু হুরায়রা মসজিদের নববীর ভিতরে শুয়ে থাকতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সাহাবাদেরকে ওয়াজ করতেন, আমি শুনে শুনে হাদিস মুখস্থ করতাম। সুবহানাল্লাহ বলেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিয়াসিত্তার কোনো কিতাব নাই, কোনো হাদিসের বই নাই। বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, মুয়াত্তা ইমাম মালিক বলেন, কোনো হাদিসের কিতাব বাকি নাই যেই কিতাবের ভিতরে আন আবি হুরায়রা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কৃষিকাজও করতাম না, আমার কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, আমি ছিলাম গরিব অসহায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকতাম, ওনার কাছ থেকে হাদিস শুনে শুনে মুখস্থ করতাম। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তালিবুল ইলম, ছাত্র ছিলেন, বহু হাদিসের হাফিজ ছিলেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খিদার চোটে, ক্ষুধা লাগতো আমার অনেক, খাবার পাইতাম না, আমি মসজিদে নববীর ভিতরে উত হয়ে পড়ে থাকতাম, অজ্ঞান হয়ে যেতাম খিদার জ্বালায়, এত ক্ষুধা লাগতো আমি জ্ঞান হারায় ফেলতাম। অন্যান্য সাহাবারা তারা মনে করতো আমার মির্গি রোগ হয়েছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুঝতেন আমার খিদা লেগেছে। সুবহানাল্লাহ। যখন সাহাবাদের জন্য কোনো সদকা আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আবু হুরায়রার মাধ্যমে সবাইকে বিতরণ করে দিতেন। একদিন এক মস্ক দুধ আসছে, এই দুধ আসার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পেটে এত ক্ষুধা, ভাবলাম আমি এই দুধটা খেলেও আমার ক্ষুধা নিবারণ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অনেকজন সাহাবা ছিল, অসংখ্য সাহাবা ছিল, প্রায় 70-এর কাছাকাছি সাহাবা ছিল। রহমতের নবী বললেন, তুমি সবাইকে একটু একটু করে দুধ পান করায় নিয়ে আসো। আমি আবু হুরায়রা সবাইরে দুধ পান করাইলাম, নবীজিও এখনো খান নাই। এবার বলতেছে, আবু হুরায়রা তুমি তৃপ্তি সহকারে খাও, নবীজির বরকত। আমি কি করলাম, দুধ পান করতেছি, মস্কের দুধ এখনো শেষ হয় না। সুবহানাল্লাহ বলেন না? আবু হুরায়রা বলেন, আমি আমার তৃপ্তি সহকারে গলা অবধি খেয়ে ফেললাম।
অর্থাৎ যা খাওয়ার প্রয়োজন তার থেকেও বেশি খাইলাম, দেখতাম এখনো শেষ হয় না, রাসূলের বরকত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খাইলেন। এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালা নিবারণ করে জ্ঞান হারায় ফেলতেন, কষ্ট করে করে হাদিসের বাণী গোলাপ তিনি মুখস্থ করেছেন। তিনি যদি ওই দিন ব্যবসার কাজে নিয়োজিত হয়ে যেতেন, কৃষিকাজে নিয়োজিত হয়ে যেতেন, তাহলে আজকের এই দিন পর্যন্ত আমরা হাদিসগুলো শুনতে পারতাম না। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন উখসিরু ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহ তাআলার রাস্তায় নিয়োজিত হয়ে গেছে ইলম অর্জনের জন্য, অথবা ফি সাবিলিল্লাহ জিহাদে অংশগ্রহণ করেছে। আজকে জিহাদের কথা বলা হয় না, জিহাদ করা ফরজ। জিহাদের কথা বলে ওলামায়ে কেরামরা জঙ্গিবাদের কথা বলে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে নিঃশেষ করার জন্য, মানুষ যে মানুষের উপর জুলুম করে এটাকে শেষ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অন্ধকার জগতে মক্কার জমিনে পাঠিয়ে দিয়েছে। কোন জঙ্গিবাদ করার জন্য পাঠান নাই, মাজলুমের পক্ষ হইয়া জালেমের বিরুদ্ধে তলোয়ার ধরার জন্য আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠাইছেন। আর আজকে সে নবীওয়ালা ওয়ারিসদেরকে এক ধরনের মুসলমান নামক সাইনবোর্ড লাগাইয়া তারা বলে ওলামায়ে কেরামগণ জঙ্গিবাদ, ওলামায়ে কেরামগণ জঙ্গি। যারা এরকম তকমা লাগায়, যারা এরকম মিথ্যা অপবাদ লাগায়, আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ, বলেন আমিন। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল উখসিরু ফি সাবিলিল্লাহ, যারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইলম অর্জনের ভিতরে নিয়োজিত। আপনারা অনেক সময় দেখবেন বাসের ভিতরে বলে যে আমার বই খাতা কিনা লাগবে, কিছু টাকা দেন, এটা ভণ্ড। আবার কেউ যদি বলে আমার ছেলে মাদ্রাসায় পড়ে, খাবার টাকা দিতে হবে, বই খাতা দিতে হবে, এটাও ভণ্ড। এদেরকে কখনো টাকা দিবেন না। কোনো মাদ্রাসায় এরকম কোনো ছাত্র বাসের ভিতরে কালেকশন করতে দেয় না। নিজের বই কিনা লাগবে, নিজের জামা কিনা লাগবে। অর্থাৎ মাদ্রাসার জন্য রমজান মাসে যা কালেকশন করা হয় এটা মাদ্রাসার পক্ষ থেকে পাঠানো হয়। বাকি রমজান মাস ব্যতীত 11 মাস যেখানে দেখবেন মাদ্রাসার জন্য টাকা তোলা, এটা বন্ধ। এটা কখনো কোনো ছাত্রের দ্বীনের সাহায্যকারী হইলেন, দ্বীনের রাহাবার হইলেন। তো যে ব্যক্তি দ্বীনের রাহাবার হয়, দ্বীনের সাহায্যকারী হয়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এতক্ষণ কি শুনলাম? যাকাতের ফজিলত সম্পর্কে শুনলাম। এরপরও আমাদের দেশের অনেক মানুষ যাকাত পরিপূর্ণভাবে যাকাত আদায় করে না। তারপরে ছাত্ররা আসলেও খারাপ কথা বলে, তারপরে আপনার কি জানে বলে ফকির মিসকিন আসলেও তারা খুব বাজে মন্তব্য করে। আমি আপনাদেরকে আগে বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা বুঝাই দিলেন ফি কাফির রহমান, যাকাত আল্লাহর হাতে আগে পৌঁছায়, সদকা আল্লাহর হাতে আগে পৌঁছায়। কবলা আন তাকআ ফি কাফিল ফাকির, এরপরে ফকিরের হাতে, মিসকিনের হাতে পৌঁছায়। তো যে ব্যক্তি যাকাত দেয় সে নিজেকে কখনো বড় ভাবতে পারে না, কারণ সম্পদ যাকাত যখন আপনি দান করবেন এটা আল্লাহর হাতে আগে যায়। তো এটা নিয়ে বড়ত্ব করার কি নাই, অহংকার করার, দাম্ভিকতা করার কোনো মানেই হয় না। আপনাকে কি মনে করতে হবে? আপনাকে ছোট মনে করতে হবে যে আমি আমার প্রতি আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন আমি আমার দায়িত্ব পালন করতেছি, আল্লাহর আমানত আল্লাহকে বুঝাই দিচ্ছি। এরকম যাকাত দেনওয়ালা ব্যক্তি নিজেকে এরকম মনে করতে হবে। আমাদের দেশে আজকে যাকাত না দেওয়ার কারণে অনেক মানুষ আজকে অসহায়ত্বে পড়ে গেছে। ঠিক মতো ধনীরা যদি যাকাত দিত তাহলে কোনো গরিব মানুষ থাকতো না। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফুরের দিকে নিয়ে যায়। যেই সমাজের মানুষ দরিদ্রতার কারণে কুফুরি করবে ওই সমাজের ধনী ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের কাঠগড়া দাঁড় করাবে। এর জন্য আপনার বাড়ির আশেপাশে যারা গরিব আছেন, অসহায় আছেন, তাদের খোঁজখবর আপনাকে নিতে হবে। আজকে এগুলা না নেওয়ার কারণেই আমাদের মাঝে এই গরিব ব্যক্তিগুলা তারা সুদের ভিতরে লিপ্ত হয়ে গেছে। হারাম রিজিক তালাশ করার জন্য কি হয়ে গেছে? লিপ্ত হয়ে গেছে। এর জন্য
যারা ধনী আছেন, বাড়ির পাশে যারা গরিব আছে, তাদেরকে কি করবেন? সবসময় খোঁজ রাখবেন, খোঁজ খবর নেবেন। এরপরে মাদ্রাসা দান করার জন্য কেন বলছি? আপনি যদি একজন আলেম চান যিনি আপনাকে কোরআন শিখাবে, আপনি যদি একজন মুফতি চান যিনি আপনাকে দৈনন্দিন মাসালা শিখাবে, আপনি যদি তারাবির হাফিজ সাহেব চান যার পিছনে আপনি তারাবি পড়বেন, আপনি যদি একজন কারি সাহেব চান যার কাছ থেকে আপনার বাচ্চাকে কোরআন শিখাবেন, আপনি যদি একজন হাফিজ মাওলানা মুফতি আলেম চান যার পিছনে আপনি মুসল্লি হয়ে নামাজ পড়বেন, তাহলে আপনি মাদ্রাসায় দান করবেন। মাদ্রাসা লিল্লাহ বডিকে কি করবেন? দান করবেন। তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই কোরআন হাফিজদেরকে, কোরআনওয়ালাদেরকে সাহায্য করার কারণে আল্লাহ তাআলা আপনাকে দুই গুণের দুইটা লাভ দিবে। একটা হলো অসহায়ের লাভ, অসহায়কে দান করার যে ফজিলত এটাও দিবে। আরেকটা হচ্ছে দ্বীনে রাহাবারি করার কারণে আল্লাহ তাআলা বলছে, কেউ যদি দ্বীনে রাহাবারি করে, কেউ যদি আল্লাহর জন্য, আল্লাহ রাস্তায় দ্বীনের রাহাবারি করার জন্য একটা সেকেন্ডও যদি সময় ব্যয় করে, আল্লাহ তাআলা তাকে তার থেকে 1000 মাইল দূরে জাহান্নামকে দূরে সরায় দেয়। সুবহানাল্লাহ। এর জন্য দ্বীনের রাহাবারিটা অনেক বড় দামি জিনিস। সাহাবারা রক্ত ঝরাইয়া এবং জীবনের বিনিময় তারা দ্বীনের পাহারা দিয়েছেন, যুদ্ধ করে রক্তের বিনিময়, জীবনের বিনিময় ইসলামকে এই পর্যন্ত নিয়ে আসছেন। আমরা কিন্তু ইসলামের জন্য এখনো রক্ত ঝরাইনি। এর জন্য দ্বীনের রাহাবারি করা। যাকাত উত্তম খাতে উখসিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি করা? ব্যয় করা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পরিপূর্ণভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকাত না দিলে কি হবে? এতক্ষণ তো যাকাতের গুরুত্ব বুঝাইলাম, যাকাতের ফজিলত বুঝাইলাম। এখন যাকাত না দিলে কি লাভ, যাকাত দিলে কি লাভ এটা বুঝাইলাম। যাকাত না দিলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা বলেন, যারা সোনার উপর পুঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ওয়ালা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এটা ব্যয় করে না, আল্লাহ তাআলা বলেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। নাউজুবিল্লাহ বলেন, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। এবার কি শাস্তি হবে দেখেন, আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তিনটা জিনিসে তাদেরকে কি করা হবে? আঘাত করা হবে। এক নাম্বার হচ্ছে কপাল। দেখবেন যার কাছে যাকাত চাওয়া হয় তার কপালের চামড়া বটে যায়, যাকাত দিতে চায় না, প্রথমে কপাল চামড়া বটে ফেলে। এরপরে পার্শ্বদেশ মানে সাইড দেখায়, হিংসা করে, অহংকার করে। আর একটা হলো পিঠ। এই তিন জায়গার মোট কথা হলো যাকাত না দেওয়ার শাস্তির মতলব হচ্ছে পুরা শরীরে আল্লাহ আযাব দিবে। তার সম্পদকে সর্প বানানো হবে, সাপ বানানো হবে। সাপ বানাইয়া তো আল্লাহ রাব্বুল আলামিন পুরা শরীরে পেঁচাবে, পুরা শরীরে পেঁচাইয়া কি করবে? এই সাপ তার মুখ বরাবর এসে কপালে দংশন করবে। নাউজুবিল্লাহ বলে। এবং সাপ দংশন করে বলবে, আনা মালুক ও আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, তুমি যেটা দুনিয়াতে জমায়ে রাখছিলা, তুমি সোনা রূপা পুঞ্জীভূত করে জমা করে সন্দুকের ভিতরে তালা মারা রাখছিলা, এই সম্পদ হচ্ছে আমি সাপ, এখন তোমার ধ্বংস করতেছে। এভাবে সাপ ধ্বংস করবে। আর আল্লাহ কোরআন আয়াত দ্বারা বললেন, জাহান্নামের ফি নারি জাহান্নাম, তিন জায়গা আগুন তাকে কি করবে? খুব কষ্ট দেবে। একটা হলো কপাল। আমরা যাকাত চাইলে কি করি? কপাল বটে ফেলে, চামড়া বটে যায়। কারো কাছে যাকাত চাইলে চামড়া বটে যায়, পার্শ্বদেশ দেখায়। এরপরে ফকির আসলে যদি বলে কি চাও, তো দেখবেন ধনী ব্যক্তিরা যখন জিজ্ঞাসা করে, ধনী ব্যক্তি গরিব ব্যক্তি বলে যাকাতের জন্য আসছি, ওইসে যাও এখন না, এরকম করে পিঠ ঘুরাইয়া ঘরে ঢুকে যায়। ফকিরের সাথে কথা বলে খুব দাম্ভিকতার সহিত। আল্লাহ তাআলা বলতেছে পিঠ বাড়ায় কি করবে? গরম সেক দিবে। তা আজকে যাইয়া দোকানে কি করবেন? এই বাড়িতে গিয়া বা দোকানে গিয়ে ইস্তারি মেশিন গরম করে কপালে লাগাবেন। এই পার্শ্বদেশে কিডনির দুই পাশে লাগাবেন, দুই কিডনির মাঝখানে লাগাবেন।
এরপরে পিঠের ভিতর গরম সেক লাগাই দিবেন, সহ্য করতে পারেন কিনা দেখবেন। যদি সহ্য করতে পারেন তাহলে জাকাত দিয়েন না। আল্লাহ বলছে যারা জাকাত নেই, সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করছেন, যতটুকু প্রয়োজন অতটুকু, যতটুকু আল্লাহ আদেশ করছেন অতটুকু আপনি ব্যয় করছেন, আল্লাহ তাআলা আপনাকে মালের বিনিময়, আল্লাহ আপনাকে জাকাতের বিনিময়, সৎকার বিনিময়, দানের বিনিময় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত জাকাতের গুরুত্ব, জাকাতের ফজিলত, জাকাত দিলে কি লাভ, জাকাত না দিলে কি ক্ষতি, এই কথাগুলো যে বললাম, বুঝে শুনে আমাদেরকে ভুল কথাগুলো মাফ করে দিয়ে সঠিক কথাগুলোর উপর আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।